হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। বাড়ি থেকে অনেক দূরে একটা বিয়ের ইনভিটেশন আছে, সেটা হচ্ছে আজকে আমার বোনের বিয়ে। তো যাই হোক, বাড়ি থেকে রওনা দিয়েছি প্রায় অনেক দূরে ওদের বাড়ি, আমাদের বাড়ি থেকে প্রায় অনেক কিলোমিটার দূরে। তাই সকাল সকালই অর্থাৎ ভোরবেলায় আমরা দুজনে মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এলাকাটা কিছুটা পাহাড় টাইপ এবং পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, খুবই ভালো লাগছে, একটু গ্রাম গ্রাম টাইপ লাগছে। আর বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আমার গ্রাম খুবই ভালো লাগে, খুবই পছন্দের। ওইখানকার আবহাওয়াটা খুবই পিওর অ্যান্ড এতটা ভালো লাগে যে বলে বোঝানোর মতো। কিন্তু আমার জন্য অনেকটাই সমস্যার হয়ে যায়, কারণ আমি ট্রাভেলিং একদম করতে পারি না, আর বাসে ট্রামে করে তো একদমই না। তাই পুরোটা রাস্তা যেতে আমার অনেকটা কষ্ট হয়েছে। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, সেটা হচ্ছে উদয়পুর পেরিয়ে প্রায় অনেক দূরে সেই জায়গাটার নাম মির্জা ধরে। তো ওই জায়গাটাতে পৌঁছতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে। তাই আমি সকাল সকাল রওনা দিয়েছিলাম। তার কারণ হচ্ছে একটি, আজকে ব্রাইডকে সাজানোর দায়িত্ব অর্থাৎ দিদিভাইকে সাজানোর দায়িত্বে ছিলাম হচ্ছে আমি। তো দাদাভাই আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিল, আর দিদিভাইয়েরও খুব শখ ছিল যে আমার কাছে সাজবে। তো জানি না আমি কতটুকু সাজাতে পারবো। আমি তেমন কোনো মেকআপ আর্টিস্ট নই বা কোনো স্পেশালিস্ট নই যে আমি সাজাতে পারি। তো আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে করে দিদিভাইকে সাজিয়ে দেবো আশা করছি। তো অনেকটা ট্রাভেলিং করার পর প্রায় আমি ফুল টায়ার্ড, অ্যান্ড ওদের বাড়ির রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তোমরা আমার মাকে দেখছো হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে ক্যামেরাটা ধরে বাস চলে যাচ্ছি। ওদের বাড়ির আশেপাশে এখন আছি, ওদের বাড়িতে গিয়ে দেখি ওদের কি রিয়াকশন। আসলে তেমন কিছু না যে সাজানোর মানুষ কোনো অভাব, আসলে ওদের বাড়ি থেকে যেহেতু অনেকটা ভেতরে, তাই মেকআপ আর্টিস্ট যদি একজনকে খুঁজতে চাও তাহলে সে তো অনেক মানে উদয়পুর থেকে তাকে আনতে হবে। আর যদি তুমি উদয়পুর থেকে আনো তাহলে তার চার্জও বেড়ে যায়। তাই দাদা আমাকেই বললো যে তুই যতটুকু পারিস ততটুকুর মধ্যে বলে বোনকে সাজিয়ে দিস। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে এলাম হচ্ছে বিয়ে বাড়িতে। একদিনের বিয়ের জন্য কতদিন ধরে আয়োজন চলছে। আর আজকে দাদার বাড়িতে বলতে গেলে আমি অনেক বছর পর এসেছি, আর দাদা আমাকে দেখে অনেকটা খুশি হয়ে গেছে। তো আমি ওদের বাড়িতে গিয়ে দেখছি যে ওদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, এইদিকে রান্না হচ্ছে, এইদিকে সব কিছু আয়োজন চলছে। আর ইতিমধ্যে দেখলাম যে বিয়ের কুলুটাকে সবাই রেডি করছে। আমি গিয়ে দেখি প্রায় সবাই রেডি, অ্যান্ড আমি ব্রাইডকে বলেছিলাম যে তুমি অ্যাটলিস্ট রেডি হয়ে থেকো, আমি গিয়েই তোমার মেহেন্দিটা নিয়ে বসবো। তো দিদিভাই এখন স্নান করতে গেছে, তাই আমি ওদের কাছে কিছুটা দেখছিলাম যে ওরা কী কী কাজ করছে। তো বিয়ে বাড়িতে গেলে হয় না যে অনেক দিনের আয়োজন আজ, তাই দিদিভাইকে আমি প্রথম বসে পড়লাম দিদিভাইয়ের মেহেন্দিটা নিয়ে। আমি যতটুকু পেরেছি কম সময়ের মধ্যে, যেহেতু সময় অনেকটা কম, তাই এই সময়ের মধ্যে দিদিভাইকে আমি পুরোটা করে মেহেন্দি করে দিয়েছি। আর এই মধ্যেই চলে এসেছে হচ্ছে দিদিভাইকে মঙ্গলাচরণ করতে। তো দিদিভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যারা যারা এসেছিলো তাদেরকে আপ্যায়ন করা, সবাই সেটা নিয়ে ব্যস্ত। আর আমি ওদেরকে দেখছিলাম যে ওরা কী কী নিয়ে এসছে, দিদিভাই কত খুশি আজ, আর সবাই খুব কান্নাকাটি করেছে দিদিভাই চলে যাবে বলে। তো যাই হোক, এর মধ্যে দিদিভাইকে আশীর্বাদ করা হলো, দিদিকে মঙ্গলাচরণ করা হলো। অ্যান্ড দিদিভাই একটা শাড়ি পরে আসার পর সবাই ওকে আশীর্বাদ করছে এখন। আর আশীর্বাদের পরেই ওকে আমি বিয়ের জন্য রেডি করে দেব, সাজিয়ে দেব। আমি যতটুকু পারি ততটুকুর মধ্যে সাজিয়ে দেব। তোমরা সবাই পাশে থাকো। হয়তো সবটা আমি ভিডিওতে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরা করব না আমি ওকে সাজাবো না কোনটা করব বলো। তাই আর এর মধ্যেই দেখি যে দিদিভাইকে সাজানোর জন্য কোনো কাঁচা ফুল আনা হয়নি। আর আমার তো এদিকে মাথা খারাপ যে কী দিয়ে সাজাবো। তো আমি আর আমার একটা ছোট্ট বোন বেরিয়ে যায় হচ্ছে ফুল কুড়োতে। তো যেহেতু গ্রাম সাইড, সেহেতু সেখানে অনেক ধরনের ফুল সবার বাড়িতে হয়। তো যাই হোক, সবার কাছ থেকে, সবার বাড়ি থেকে আমি যতটুকু পেরেছি ফুল নিয়ে এসেছি দিদিভাইকে সাজানোর জন্য। আর এসে দেখি সবাই জল ভরে চলে এসেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সবাই জল ভরে চলে আসার পর একটু ডান্স করছে। আর এদিকে আমাকে দিদিভাইকে সাজানোর জন্য বলা হলো, আর আমি যতটুকু পেরেছি দিদিভাইকে সাজিয়ে দিয়েছি। তো সাজানোর সময় ক্যামেরাটা কেউ ধরার ছিল না, সেজন্য ক্যামেরাটা আমি করতে পারিনি। বাট দিদি অনেকটাই স্যাটিসফাইড যে তুই যতটুকু পেরেছিস ততটুকু তো আমাকে সাজিয়ে দিয়েছিস। এই কম সময়ের মধ্যে আমি কোনো মেকআপ আর্টিস্টও বুক করতে পারিনি। তো যাই হোক, এখন একটা কাকিমণি দিদিভাইকে আলতা পরিয়ে দিচ্ছে, আর আমি দিদিভাইকে সাজিয়ে এখন নিজে সাজার কোনো এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, নিজে কিছুটা সেজে আমি চলে এসেছি হচ্ছে দানের জায়গায়। এখানে আমার মা কিছুটা কাজ করছে, পুজোর আয়োজন করছে। আর আমি যেহেতু একমাত্র শালি, তাই আমার হাতে ধরিয়ে দেওয়া হলো দাদার ভাইয়ের জন্য একটা কেচি আর একটা ফোম। কিন্তু দাদা ভাইকে বরণ করার সময় ফোমটা কোথায় যাবে সেটা আমি জানি না। তো যাই হোক, এদিকে দাদা ভাই চলে এসেছে, আর বর আসার সময়
কোন দৃশ্যটা হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আসলে গেটের সামনে এতটা ভিড় ছিল যে ক্যামেরাটা আমি কিভাবে ধরবো, অ্যান্ড ওইখানে আমি নিয়মকানুনে ব্যস্ত ছিলাম, তাই করা হয়নি সেই জায়গাটা ক্যামেরায়। তো কিন্তু গেটে খুব মজা হয়েছিল, সবাই খুব আনন্দ করেছিলাম। আর এই জায়গায় আমার দাদা অ্যান্ড সবাই বসেছে ওদেরকে পুজো করার জন্য। একটা পুজো করে তারপর দাদা নাকি কি করবে না করবে সেটা আমি জানি না অবশ্য। আর সব কিছু পুজো টুজো শেষ করে এখন পুরোহিত মশাই বসে আছেন, বউয়ের অপেক্ষায় নতুন বউকে আনা হবে। আর সব থেকে কষ্টের মুহূর্ত হয়তো এটাই। যাই হোক, এদিকে আরও কিছু আনন্দ করে নিয়েছিলাম, বাট সবটা ক্লিপ করে তোমাদেরকে দেখানো সম্ভব নয়, কারণ আমি একাই সবটা ক্যামেরা করছি। তো দিদিভাইকে আনা হলো এখন কুঞ্জ ঘরে, আর দিদিভাই এখন দাদাভাইকে কি কি নিয়মকানুন আছে সবগুলো করছে, আর আমরা এদিকে ডান্স করতে ব্যস্ত। তাই এই জায়গাটা কি করছে না করছে সেটা আমি ক্যামেরা করে একদমই করিনি। এত দূর থেকে এসে খুব টায়ার্ডনেস নিয়ে এতটুকু কাজ করে এইভাবে আনন্দ করতে পারবো বিয়েতে ভাবিনি। তো অনেকটা ভালো লাগছে। আর আঙ্কেল দেখো কিভাবে ডান্স করছে, আর ওদেরকে সামলাতেই পারিনি, আমরাও নাচতে চলে গিয়েছিলাম। তো এই জায়গাটা ঠিক করা হয়নি, আর আমি কুঞ্জ করে নাচতেই ব্যস্ত, তো ভিডিওটা ঠিক করা হয়নি। আর এদিকে দানের জায়গায় বসার পর পুরোহিত মশাই আমাকে বললেন যে কনের হাতটা একটু ধরতে, কারণ এখানে এভাবে তো নাকি অনেকক্ষণ থাকতে হবে। তো সেই জন্য আমি ওর হাতটা ধরেছিলাম, তাই ক্যামেরাটা একটু সাইডে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। এদিকে আমার আরেকটা দায়িত্ব আছে, কিন্তু সেটা হচ্ছে জামাইয়ের জুতোটা চুরি করা। আর সেজন্য আমার সাথে আরও কিছু সারথি ছিল, যেহেতু ওদেরকে তো অবশ্যই আমি দেখাতে পারিনি ভিডিওতে। তো এর মধ্যে আমি জামাইয়ের জুতোটা কীভাবে চুরি করবো ফোন দিটা এঁটে ফেলেছিলাম। তাই যখন পুরোহিত মশাই বললেন যে দিদিভাইকে বসাতে হবে, দিদিভাইকে বসিয়ে প্রায় আমি চলে গিয়েছিলাম হচ্ছে জুতোটা চুরি করতে। আর তখন ভিডিওটা করছিল হচ্ছে আমার একটা ভাই। তো দেখো এখন বাজে হচ্ছে 4:30। তো ভোর 4:30 বাজার পর আমি খেতে বসি, আর দিদিভাই আমাকে বারবার টেনে টেনে নিয়েছিল যে ওর সাথে বসে থাকতে। তো ওর সাথে বসে থাকতে থাকতে আমার এখন টায়ার্ড ফিল হচ্ছে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমি গিয়ে দেখলাম যে দিদিভাই এখন ওই যে কি বলে আংটি খেলছে ওরা। অবশ্য আমি খেতে বসার আগে নিজের সাজটাকে পুরো ঝেড়ে ফেলেছিলাম, কারণ এত ভারী সাজগোছ নিয়ে এতক্ষণ পর্যন্ত থাকা যায় না। তো নিজের সাজগোছটা ছেড়ে আমি খেতে বসেছিলাম। এখন খেয়ে এসে ওদের যা অন্য নিয়ম কানুন আছে, তো সেগুলো এখন পালন করাতে ব্যস্ত। আর আমাকে বসতে বলা হয়েছিল ওদের পাশে, কারণ দাদাভাই আমাকে বলেছিল বারবার করে যে তুমি বসো তুমি বসো, তাই আমি ওদের সাথে বসেছিলাম। আর যেহেতু বসেছিলাম সেজন্যই আমি ক্যামেরাটা করতে পারছি সামনে থেকে। তো এখন ওরা কি বলে এটাকে পাশা না করি জানি না। তো এখন ওরা এটা খেলছে। খেলার পর এখন যেহেতু বিয়ের লগ্নটা ছিল অনেকটা দেরিতে, অর্থাৎ 2টো থেকে বিয়ের লগ্ন ছিল, তাই বিয়েটা শেষ হতেও প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। আর এই খেলাটা শেষ হলে এখন ওদেরকে খেতে দেওয়া হবে। ওরাও সারাদিন উপোস করে বসে আছে, খাওয়া দাওয়া কিছুই হয়নি। আর আমি ওদের পাশে বসে আছি যে কখন খেলাটা শেষ হবে, কখন একটু রেস্ট পাবো। তো রেস্টের এখন কোনো আনাগোনা নেই, কারণ এই খেলাটা শেষ হলে ওদেরকে আমি খেতে দেবো, কারণ দাদাভাই আমাকে বলেছে যে তুমি কিন্তু খেতে দেবে তাহলে। তো বিয়েবাড়িতে এখন সব কিছুই মোটামুটি শেষ, সবাই অতিথিরা চলে গেছে, আর আমরা এখানে একা একা সব নিয়ম পালন করছি। অনেকটা নিশিরাত হয়ে গেছে, 4:30 ওপর বাজে এখন। তো খেলাটা এখন শেষ, আর এখন আমি ওদেরকে হচ্ছে খেতে দিয়েছি। দাদাভাইয়ের খাওয়া দাওয়া প্রায় শেষ, কমপ্লিট। আর দাদাভাই এখানে হচ্ছে ফ্রেশ হতে গেছে, আর দিদিভাইয়ের খাওয়াটা চলছে। তো আমরা সবাই মিলে ঠিক করেছি যে আমরা এইটুকু সময়ের জন্য ঘুমাবো না, আর 15-20 মিনিট পরেই সকাল হয়ে যাবে। তো যাই হোক, বিয়েবাড়ি দেখো পুরো ফাঁকা, সবাই একদম ঘুমিয়ে পড়েছে। তো এইটুকু সময়ের জন্য ঘুমিয়ে লাভ নেই। আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে যে দাদা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। দাদা নিজেও জানে না দাদা কীভাবে ঘুমিয়েছে। আমি এটা ভিডিও করে রেখেছি পরের দিন দাদাকে দেখাবো বলে। তো যাই হোক, সকালবেলা আবার দিদিভাইকে রেডি করে দিতে হবে, তারা সকালবেলায় নাকি চলে যাবে। তো সকালবেলা যেহেতু চলে যাবে সেহেতু আর একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে লাভ নেই। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তোমরাও ঘুমিয়ে পড়ো আর আমিও একটু ঘুমাই। বাই বাই।